Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts run. নমস্কার, কেমন আছেন সবাই? হোমমেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তবে এখন কিন্তু অনেকটা বেলা গড়িয়ে গেছে, এখন 10:30 পার হয়ে গেছে। এইমাত্র বাবু স্কুলে বেরিয়ে গেল, বিজয়ও বেরিয়ে গেছে, মানে বিজয় বাবুকে স্কুলে দিয়ে তারপর ওর কাজে বেরিয়ে যাবে। তো তারপরেই ঘরের কাজে হাত দিয়েছি। আসলে সকাল থেকে প্রচন্ড পরিমাণে অ্যাবডোমিনাল পেন হচ্ছে, সেই কারণেই কাজের এত লেট। কারণ সকালে ঘুম ভেঙে গেছিল অনেকক্ষণ আগেই, তবে এই পেনের কারণে আমি বিছানাতেই গড়াগড়ি দিচ্ছিলাম। তবে ছেলের যেহেতু সকালে স্কুল, তো সেই কারণে ভেবেছিলাম যে ঠিক আছে, কাজগুলো না হয় পরে করব, আগে ছেলের টিফিন আর খাওয়াটা রেডি করে দিই, তো ওরা খেয়ে দিয়ে বেরিয়ে যাক, তারপরে না হয় আমি কাজে হাত দেব। তো সেই কারণেই সকালে ঘুম থেকে উঠে চেঞ্জ করে সোজা কিচেনে চলে গিয়েছিলাম, সব কাজ ফেলেই। কিচেনে যেয়ে রান্না করেছি, ডাল আর ভাত করেছি, আর তার সঙ্গে কিছু ভাজা করে দিয়েছিলাম। তো ওরা খেয়ে বেরিয়ে গেছে, মানে বাবু স্কুলে চলে গিয়েছে, বিজয়ের কাজে চলে গেছে। তো তারপরেই এই যে কাজে হাত দিয়েছি, কারণ প্রচুর কাজ জমে রয়েছে। কাজ জমে আছে বলতে শুধু রান্নাটাই হয়েছে, বাকি সব কাজই পড়ে রয়েছে। ঘর দৌড়ও অগোছালো হয়ে পড়েছিল, প্লাস তার সঙ্গে বাসন পড়ে রয়েছে, রান্নাঘর পড়ে রয়েছে, প্লাস আজকে কিছু জামা কাপড়ও কাচার রয়েছে। মেনলি বাবু আর বিজয়ের জামা কাপড়ই বেশি রয়েছে, কারণ একটা দুটো জামা কাপড়ের জন্য তার ওয়াশিং মেশিন চালানো যায় না, ওটা বড্ড বিলাসিতা মনে হয়। তো মিনিমাম 5-6টা জামা কাপড় জমলে তারপরেই আমি ওয়াশিং মেশিন চালাই, তাছাড়া চালাই না। আসলে কি বলুন তো, যারা বাড়ির বাইরে বেরোয় পুরুষ মানুষগুলো, তো ওদের, আমরা তো তাও প্রতিদিন ধরুন দুবেলা করে জামা প্যান্ট ছাড়ছি, পরছি, নাইটি ছাড়ছি 2-3টে করে। তো ওরা তো ওই সকালবেলায় যে জামা প্যান্ট পরে বেরিয়ে যায়, সারাদিন ওই জামা প্যান্টেই থাকে। তো সেই ক্ষেত্রে কি হয়, ওদের জামা প্যান্টটা ভীষণ নোংরা হয়, মানে একবেলা পরলে পরের বেলা আর পরা যায় না, ঘামের গন্ধ হয়ে যায়। তো এরকম করে করে 2-3টে ড্রেস ওয়াশিং মেশিনের মধ্যে ছাড়া ছিল, তার সঙ্গে ছেলেরও কিছু ছিল। তো পড়তে টরতে যাই, আর ওই একটা জামা আমি বারবার পরাই না, 2-3বার করে। তো যাই হোক, তো ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে এই যে এদিকে কিছু পাতা দেখলাম শুকিয়ে গেছে গাছের, তো সেই পাতাগুলো সরিয়ে দিচ্ছি। আর ওই যে লাল রঙের টপটা দেখতে পাচ্ছেন, এই টপের যে গাছটা পুরো মরেই গেছিল, আমি তো মনে করলাম এই গাছটা আমি জানি না আদৌ বাঁচাতে পারবো কিনা, তবে এই গাছটার আবার নতুন পাতা গজিয়েছে আর এত ভালো লাগছে। আমি একটা জিনিস খুব ভালো ফলো করলাম, আমি জানি না কেন এগুলো ইনডোর প্লান্ট বলে ঠিকই, তবে ছাওয়া জায়গায় রাখলে একদমই নষ্ট হয়ে যায়। ওদের সবসময় রোদ, হাওয়া, বাতাস যে জায়গায় থাকবে সে জায়গাতেই আমার মনে হয় গাছগুলো বেশি সতেজ থাকে। তো ওদিকে ওয়াশিং মেশিন চালিয়ে চলে এসেছি রান্নাঘরের কাজগুলো সারতে। তো সকালে যেহেতু বাবু বিজয় খেয়ে গেছিল, তো খেয়ে টেবিলের উপরে কিছু থালা বাসন পড়েছিল, তো সেগুলোই রান্নাঘরে নিয়ে যেয়ে খুব ভালো করে ভিম জেল দিয়ে টেবিলটাকে মুছে নেব। মুছে খাবারগুলো টেবিলের উপর রেখে দেবো, রেখে দিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। চলুন। আর ওদিকে কিচেনে প্রচুর পরিমাণে বাসন পড়ে রয়েছে, মানে রান্নার বাসন রয়েছে, সকালকার টিফিনের বাসন রয়েছে, প্রচুর বাসন জমে রয়েছে। তো চলুন ঝটপট করে বাসনগুলো মেজে নিই। তো এদিকে বাসনগুলো মেজে নিয়েছি, আর এই যে মাজার পরে যে ওয়াইপসটা থাকে, আমি তো প্রতিদিনই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে সেটা দিয়ে কাউন্টার টপটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি, নিয়ে তারপরে বাসনগুলো ধুয়ে সব উপর করে রেখে দেবো, জল ঝরিয়ে গেলে আবার জায়গা মতো গুছিয়ে রাখবো। আর আমাদের বাড়িতে ডিটারজেন্টটা অতিরিক্ত বেশি ইউজ হয়, মানে আমি প্রত্যেকটা কাজেই ডিটারজেন্ট ইউজ করতে বেশি পছন্দ করি। আমি কিন্তু ঘর মুছেও ডিটারজেন্ট দিয়ে, এতে আমার মনে হয় ঘরটা বেশি পরিষ্কার থাকে, সত্যি বলছি পরিষ্কারও থাকে। আমার নিচের যে টাইলস গুলো, সেগুলো তো আপনাদেরকে তো আমি বলেইছি, আমরা উপরে শিফট করেছি আজ 8 বছর হতে গেল। তো 8 বছর পুরনো আমার ফ্লোর সবকিছু। তবে হট করে কেউ বলবে না যেটা 8 বছর পুরনো, ঘর দুয়ার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ডিটারজেন্ট দিলে ফ্লোর ভীষণই ভালো ক্লিন থাকে।
আসলে আমার ছেলে ডেলিভারি হওয়ার পর থেকে, এটা শুধু আমার ছেলে না সবার ক্ষেত্রেই, মানে নার্সিং হোম থেকে তো ওরা ডেটল ছাড়া কোনো কাজ করে না। তো বাড়িতে আসার পরেও অতিরিক্ত ডেটল ইউজ করেছি টানা 5 বছর ছেলের বয়স পর্যন্ত। আমাদের বাড়িতে সবসময় লিটার লিটার ডেটল থাকতো, যে কাচের বোতলগুলো তখন হতো, এখন হয়তো প্লাস্টিকের হয়ে গেছে। তো আর বিজয় বরাবরই কোনো কিছু নিয়ে আসলে অল্প নিয়ে আসে না, প্রচুরই একসঙ্গে নিয়ে আসে। তো যাই হোক, তখন নিয়ে আসতো, তো সেগুলো দিয়ে আমি A to Z কাজ করতাম, শুধু ছেলের জামা প্যান্ট না, ঘরটাও মুছতাম আমি ডেটল দিয়েই। তবে যখন একটু বড় হয়, মানে 6-7 বছর হয়, তখন থেকে আমি লাইজল ইউজ করতাম। তো যে ফ্লোর ক্লিনার গুলো হয় সেগুলো দিয়ে আমি ফ্লোর ক্লিন করতাম। আমি একটা সময় বড্ড ফিট টিউবার ফলো করতাম, আর আপনারা যারা অনেকেই চেনেন হয়তো, তো ওখানটায় গেলে আপনারা বুঝতে পারবেন যে আমরা যে ফ্লোর ক্লিনার কিংবা রুম ফ্রেশনার যেগুলো ইউজ করি, সেগুলো কি ভয়ঙ্কর সব কেমিক্যাল বেস হয়, আর ওইগুলোতে কি ভয়ঙ্কর রোগ হতে পারে। আর আমার ছেলের এমনিতেই অ্যালার্জির সমস্যা আছে, তো সেই কারণে যেগুলোতে খুব বেশি অতিরিক্ত কেমিক্যাল যুক্ত কোনো কিছুই প্রোডাক্ট আমি ইউজ করতে পারি না। আমাদের বাড়িতে খুব কম আমরা ডিও ব্যবহার করি। আসলে যে জিনিসগুলোতে অতিরিক্ত ফ্রেগ্রেন্স থাকে, তো সেই জিনিসগুলো অতিরিক্ত বেশি কেমিক্যাল ইউজ করা হয়, আর সেটা স্কিনের জন্য বা যাদের অ্যালার্জি সমস্যা আছে বা স্বাস্থ্যের জন্য, মানে সেই স্মেলটাকে যদি আমরা ইনহেল করি, তো সেই ক্ষেত্রে আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতি করে। এখন তো প্রত্যেকটা জিনিসেই প্রচন্ড পরিমাণে কেমিক্যাল ইউজ করা হয়, তো সেই জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই, এক্সেস পরিমাণে কোনো কিছু ইউজ করা ভালো না। আমার ছেলের যখন অ্যালার্জি ধরা পড়েছিল, তো সেই টাইমে আমি ডক্টরের সঙ্গে অনেকক্ষণ বসে এই বিষয়গুলো আলোচনা করি। আমার প্রত্যেকটা বিষয়ে বড্ড কৌতূহল, মানে কোনো জায়গায় কোনো কিছু হলে আমি শুনতে, বুঝতে, জিজ্ঞেস করতে ভীষণ পছন্দ করি, যে কোনো বিষয়েই হোক। ডক্টর দেখিয়ে নিয়ে আসার পরে ফার্মেসি থেকে যখন ওষুধ দেয়, তো সেই ক্ষেত্রে সেই ওষুধগুলো আমি হট করে খাই না, বা আমার ছেলেকে দিই না, বা বিজয়কে দিই না। আমার বড্ড কৌতূহল, আমি সেই ওষুধগুলোকে প্রপারলি, প্রত্যেকটা ওষুধকে আমি গুগলে সার্চ করব, আমি সেটা দেখব, তারপরে আমি সেই জিনিসটা দিই। এটা আমার একটা মেনিয়া বলতে পারেন। বিজয় তো প্রত্যেকবার বলে তোমার এটা একটা মেনিয়া, সত্যি বলছি, হয়তো মেনিয়া। আসলে ডক্টরকে আমি কখনোই অবিশ্বাস করি না, তবে ওদের যে হ্যান্ড রাইটিং, মানে ওদের প্রেসক্রিপশন দেখে যারা আর কি আমাদের ওষুধ দেয় ফার্মেসি থেকে, তো আমি মনে হয় যদি কোনো ভুলভাল হয়ে যায় একটু দেখে নিই না। তো এটা আমার একটা মেনিয়া বলতে পারেন। তবে একটা জিনিস আমি বলতে পারি, অনেক সময় দেখবেন এই মেনিয়ার জন্য না অনেক কিছু শেখা যায়, জানা যায়, বোঝা যায়। তো আমি যদি গুগলে বা ইন্টারনেটে যদি সার্চ করে সেই ট্যাবলেট সম্বন্ধে কিছুটা জানি, আমার মনে হয় এতে আমার খারাপ কিছুই হবে না, হয়তো আমার একটু জানাও হবে। তো আর নিজের দিক থেকে দেখবেন একদম কনফার্ম হওয়া যায় যে ঠিক আছে, যেটা খাচ্ছি সেটা একদম ঠিকঠাক সঠিক। বাড়িতে ছোট বাচ্চারা থাকলে আর বড়দের জন্য দেখবেন বেসিক কিছু ট্যাবলেট, যেমন গ্যাসের ট্যাবলেট কিংবা প্যারাসিটামল, তো এই ধরনের কিছু জিনিস আমাদের বাড়িতে সবসময়ই থাকে, সবার বাড়িতেই থাকে। তবে আমার একটা কি ব্যাপার ছিল জানেন, আমার ছেলে যখন খুব ছোট ছিল, তো সেই টাইমে ওদের তো লিকুইড দিত বেশি, মানে যেগুলো সিরাপ টাইপের হয় সেই ধরনেরই ওদেরকে দেওয়া হতো যখন ছোট ছিল। তো সেই সময় কি হতো, এমন অনেক সিরাপ ছিল, হয়তো আমি গত সপ্তাহে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, আমি খুলেছি, একবার কি দুবার হয়তো খেয়েছে, তারপরে ধরুন পড়ে রয়েছে, তারপরে সেম প্রবলেম হয়তো 4-5 দিন পর আবার হলো, তো আমি সেই ট্যাবলেটটা বা সেই টনিকটা আমি আর খাওয়াবো না, আবার ডাক্তার দেখাবো, আবার ওষুধ নিয়ে এসে আবার খাওয়াবো। মানে আমার এত মেনিয়া ছিল, তো সেই কারণে ছোটবেলায় ছেলের কিছু হলেই ডাক্তারের কাছে ছুটতাম। তো যাই হোক, ওদিকে অনেক কিন্তু কাজ সেরে নেওয়া হয়েছে। আর এই যে প্রতিদিনকার যে চপ্পলগুলো বাড়িতে পরা হয়, তো সেগুলো আমি প্রতিদিন ধুয়ে এই ব্যালকনিতে রেখে দিই, তো 2-5 মিনিটের মধ্যে জল ঝরিয়ে শুকিয়ে যাবে, তখন আবার নামিয়ে নেব। তো যাই হোক, ওদিকে জামা কাপড়গুলো কেচে দেখলেনি তো সব ছাদে ছড়িয়ে দিয়ে এসেছি, আর এদিকে ঘরটাকেও ভালো করে ঝাড় দিয়ে এবার মুছে নিচ্ছি, মুছে যাব স্নান করতে। এখন অনেকটাই বেলা হতে গেল। সকাল থেকে যেহেতু শরীরটা একটু খারাপ ছিল, তো সেই কারণে ভেবেছিলাম যে আজকে আর ভিডিও শুট করব না। তবে দেখলাম যে আজকে যদি আমি ভিডিও না শুট করি তাহলে আমি আর ভিডিওটা দিতে পারবো না। আর আপনারা সবাই এত ভালোবাসা দিচ্ছেন ভিডিওর মাধ্যমে, এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, সত্যি আমার ভীষণ ভালো লাগে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এমনিতেই একদিন পর পর ভিডিও দিই, তো ভিডিও না দিলে খুব খারাপ দেখায়, তো সেই কারণেই ভাবলাম যত কষ্টই হোক ভিডিও তো শুট করেই নিই। ঘর মুছে স্নান করে উঠতে উঠতেই দেখলাম ভাই এসেছে, তো ভাই এসে একটা ক্যান ধরিয়ে দিয়ে ও গেটের থেকেই চলে গেল, ভেতরে আর ঢোকেনি। তো আসলে মা আজকে করেছে তেলাপিয়া মাছ, আর তেলাপিয়া মাছ আমার ছেলে আর বিজয় খেতে ভীষণ পছন্দ করে। তো সেই জন্য মা বাড়িতে তেলাপিয়া মাছ করলেই পাঠাবে, কারণ ফোন করলেই আমার ছেলে বলবে দিদি পাঠালে না তুমি, মানে ও তেলাপিয়া মাছ খেতে এত ভালোবাসে। একটা সময় আমিও খুব ভালো
খেতাম। তবে আমার একটা দিন কি একটা মাছ নিয়ে এসেছিল আমি জানি না, আমার নাকে খুব গন্ধ লেগেছিল, তো তারপর থেকে তেলাপিয়া মাছটা সেইভাবে খাই না। তবে এই ক্যানের মধ্যে নিচের দিকে মামার জন্য একটা বড় গোটা বাটা মাছও পাঠিয়েছে, মানে 2 টুকরো করে। তো যাই হোক, এখন বিজয় চলে এসেছে, দুপুর হয়ে গেছে, বিজয়কে খেতে দিচ্ছি। আর আমি ওবেলা করেছিলাম, মানে সকালে করেছিলাম এই যে আমড়া দিয়ে ডাল করেছিলাম, শাক করেছিলাম আর কাঁঠালের আটি ভাজা করেছিলাম। তো খেতে বসবো। ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর যারা নতুন বন্ধুরা আছেন, প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।